কম বেশি তো আমরা সবাই উস্তে পছন্দ করি। তা উস্তে ভাজিও সব খেতে পছন্দ করি, আবার উস্তে রান্নাও পছন্দ করি। তো এই গরমের সময় উস্তেটা খাওয়া সবচেয়ে বেটার। তো আজকে আমি চিন্তা করলাম যে আমি একটু ঝোল উস্তে রান্না করি, কারণ আমার উস্তের একটা ভিডিও আছে আগেই, আমি ভাজি উস্তে, তো ঝোল রান্না করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের আলহামদুলিল্লাহ। তো আজকে আমি উস্তে রান্না করব ঝোল। তাই উস্তেগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন, এগুলো আমি 2 থেকে 3 মিনিট পানিতে উঠার পরে দিয়ে দিব, তা সিদ্ধ করে পানি ঝেড়ে নিব। তারপরে এখানে আমি সাদা তেল নিয়েছি। এখন এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তো আমি বড় একটার মতো পেঁয়াজ দিয়েছিলাম। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল, আমি এটা খোসা ছাড়াইনি। এর মাথা কেটে মাথার খোসাটা ফেলে দিয়েছি, লেজও কাটিনি। এখন আমি এই পেঁয়াজের সাথে এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিব। তা দেখুন, আমি কিন্তু উলট পালট করে ভেজে নিয়েছি। এখন এর ভিতর আমি 1/2 টেবিল স্পুনের মতো আদা রসুন দিয়েছি। এখন এটা রসুন আর আদা দিয়েও আমি 2 মিনিট ভেজে নিব। তো এরকম করে ভাজতে ভাজতে কিন্তু আপনার চিংড়ি মাছগুলো খুব ভাজা হয়ে যাবে। এখন এখানে আমি সামান্য পরিমাণের গরম পানি দিব, দিয়ে এখানে লবণ দিব 1 স্পুনের মতো, স্বাদ মতো লবণ দিতে হবে। আর 1 স্পুনের মতো শুকনা মরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1/2 স্পুনের মতো, হলুদের গুঁড়া 1/2 স্পুনের মতো, জিরের গুঁড়া 1/2 স্পুনের মতো। তো এই সবগুলো একসাথে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তা দেখুন, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি সেই সিদ্ধ করা করলাগুলা দিয়ে দিব। তো এখানে আমি কিন্তু একটা বড় আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিব। এখানে কিন্তু অবশ্যই আলুটা ইউজ করতে হবে স্বাদের জন্য। আর এখানে আলু দিলে হয় কি, টেস্টটা খুব ভালো আসে, সেজন্য এখানে আমি একটা আলু দিয়েছি। এখন এটাকে কিন্তু আমি জাস্ট 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব, ঢাকনি দিয়ে ঢেকে। তা দেখুন, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে নাড়িয়ে দিব। তা দেখুন একদম কষানো হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেব। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে। এখন এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিব। তা আমার কিন্তু 50% বয়েল হয়ে গেছে, আর 50% বয়েল করব এই 2 কাপ পানি দিয়ে। তো আমি 10 মিনিট রান্না করে নিব। তা দেখুন, আমি ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি 5 মিনিট পরে ফিরে এসে এটাকে আরেকটু নাড়িয়ে দিব। নাড়িয়ে দিয়ে আবারও ঢাকনি দিয়ে ঢেকে এটাকে আরও 5 মিনিট রান্না করে নিব। তা এখন আমি এটাকে আরও 5 মিনিট রান্না করার জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন, আমি কিন্তু 10 মিনিট পরে ফিরে এসেছি, আমার রান্না শেষ হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, ঝোলটা কত গাঢ় হয়েছে। সব কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, করলাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করব। তা আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।